জয় চির পারবে না কেউ দাবিয়ে দিতে। দিনের নির্ভীক সৈনিকেরা প্রস্তুত সদা জীবন দিতে। আজকে জুমার বক্তব্যের মধ্য দিয়ে মিরপুরের অতি পরিচিত 7 বাহিনীর ঘাঁটি বলা হয় কাঁঠালবাগকে। এখন থেকে আর কাঁঠাল খাওয়ার কোনো সুযোগ নাই। আজকের জুমার পর থেকে পরিষ্কার করে ঘোষণা দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হলো। তাবলীগ আর 2টা চলবে না মসজিদের ভিতরে, এক তাবলীগ চলবে। ইমাম সাহেব, খতিব সাহেব, কোটা মিরপুরের ওলামায়ে সমাজ যারা যেটাকে সাপোর্ট করবে, এখন থেকে মিরপুর কাঁঠালবাগ জামে মসজিদে সাতপন্থীদের কোনো কার্যক্রম চলবে না, চিরদিনের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমি পরিষ্কার করে বলেছি, মিরপুরের মসজিদগুলোর যাবতীয় কার্যক্রম চলবে ইমাম এবং খতিব সাহেবের কথা মোতাবেক। তার সর্বোচ্চ মর্যাদার অধিকারী, তাদের কথার বাইরে কোনো কাজ আর চলবে না। এখন থেকে সুসংবাদ হলো, কাঁঠালবাগ সাতপন্থী মুক্ত, কোনোদিন ওই আওয়াজ আর ওখানে চলবে না। বক্তব্য নিয়ে আসছেন মিরপুর জামিউল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা আব্দুল আজিজ সাহেব। মাওলানা আব্দুল আজিজ সাহেব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। দিনদার ভাইয়েরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, 61 হিজরিতে দুনিয়াতে একটা কারবালার ঘটনা ঘটেছিল। সেই কারবালার ঘটনার হিজরি ক্যালেন্ডার মোতাবেক 1379 বছর পরে 1379 বছর পরে প্রথম কারবালা হয়েছিল। কারবালার ঐতিহাসিক ফুরাত নদীর তীরে সেখানকার সেনানায়ক ছিল সিমার ইবনে জিয়াদরা। যখন দামেস্কে ছিল, ইয়াজিদ তাকে জাতি এখন পর্যন্ত ক্ষমা করে নাই। তার 1379 বছর পরে হিজরি ক্যালেন্ডার মোতাবেক টঙ্গীর ফুরাত নদীর তীরে ওয়াসিফ গঙ্গা দ্বিতীয় কারবালা করেছে। সেই কারবালার জন্য জাতি দিল্লির 7 আন্দোলনকে ক্ষমা করবে না। এই কারবালার প্রথম কারবালার 1385 বছর পরে গত পরশুদিন আরেকটা কারবালা ঘটিয়েছে। এরপরেও যদি সাদিয়ানিরা তাবলীগ করতে চায়, নেরা কয়বার বেল তোলা যাবে? তাদের তাবলীগ নিষিদ্ধ। 7 আন্দোলনকে হুকুমের আসামি করে সারা দুনিয়াতে নিষিদ্ধ করা চাই। তাকবীর!